আমি ম্যাজিশিয়ান অচিন্ত কুমার গোস্বামী। তো এতক্ষণ তো অনেক নৃত্য টিত্য দেখলাম, এবার একটু নতুন স্বাদে ফিরে আসি। তো হরবোলা মানে হচ্ছে হরেক রকমের বোল বা আওয়াজ, এটাকে হরবোলা বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নামকরণ করেছিলেন। চলুন শুরু করি। প্রথমেই যে কোনো শুভ অনুষ্ঠান মানে শঙ্খের আওয়াজ দিয়ে শুরু করবো। শাঁখ কীরমভাবে বাজানো হয় সেই শঙ্খের আওয়াজ দিয়ে শুরু করছি। দেখুন, যদি ভালো লাগে তাহলে বলবেন হ্যাঁ অরিজিনাল ভালো লেগেছে, আর না লাগলেও বলবেন। তো শুরু করছি শঙ্খের আওয়াজ। থ্যাংক ইউ। এরপরে যে আওয়াজটা করে শোনাবো সেটা হচ্ছে কুকুরের আওয়াজ। আমাদের মধ্যে একতা থাক না থাক, কুকুরের মধ্যে কিন্তু খুবই একতা আছে। অন্য পাড়া কুকুর কিনতে পাড়া আসতে পারবে না। আর একটা ব্যাপার কি, কুকুর হচ্ছে মানুষের খুবই বিশ্বস্ত, যা মানুষকে ধোকা দিতে পারে, কিন্তু কুকুর দেয় না তার প্রভুকে। ধরুন আপনার পাড়ায় কোনো অচেনা ব্যক্তি এসছে, তো তাকে দেখে আপনার পাড়া কুকুরটা চেঁচায়। তা যখন চেঁচায় সে কীরকম আওয়াজ করে, চলুন শুরু করি সেই কুকুরের আওয়াজ। থ্যাংক ইউ। সময় খুবই কম। এরপরে যে আওয়াজটা করে শোনাবো সেটা হচ্ছে কুকুরের আরেকটি আওয়াজ, সেটা হচ্ছে কুকুরের কান্না। এই ঠান্ডা শীতকালে এসেছে, দেখবেন কুকুর অলিতে গলিতে কান্না করবে। সে কুকুর কাঁদে কিরম হবে। থ্যাংক ইউ। এরপরে একটি বাচ্চা ছেলের কান্না করে শোনাবো। ছোট্ট কচি বাচ্চা, 1 থেকে 1.5 মাস বয়স। তো যদি মশা কামড়ে দেয় কিংবা খিদে পায়, ছোট্ট কচি বাচ্চা ঠিক আমাকে কাঁদে। হচ্ছে তো? থ্যাংক ইউ। এরপর যে আওয়াজটা করে শোনাবো সেটা হচ্ছে কাকের ডাক। দেখুন কাক কিরমভাবে ডাকে একটু দেখে নিই। এরপরে লাস্ট শঙ্খের আওয়াজ দিয়ে শেষ করবো। লাস্ট সানাইয়ের আওয়াজ দিয়ে শেষ করবো। সানাই কীরকমভাবে বাজানো হয়, কারণ এখন অনেক অনুষ্ঠান রয়েছে, তাই বেশি সময় আমি নেব না। সানাইয়ের আওয়াজ দিয়ে শেষ করবো আজকের এই আমার ছোট্ট হরবোলা অনুষ্ঠান। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাই, কি ভালো লেগে